বোম! নুরুদ্দিন, তোমায় বলছি, আজ থেকে ঠিক 2 দিন বাদে তোমায় ফাঁসি দেওয়া হবে। কোনো শেষ ইচ্ছে? জেলার সাহেব, আমি কেটির সাথে দেখা করতে চাই। কেটি পাঠক। যেদিন থেকে এসেছি সেদিন থেকে ফাইলের ওপর বসিয়ে দিয়েছে। কখনো ডাস্টিং, কখনো পেপার কাটিং। এসব কি আমার কাজ? এগুলো তো পিয়নের কাজ। মিসেস বিলুমুরিয়াকেও আজকেই ছুটিতে যেতে হলো। স্যার, আপনি আমার কথায় খারাপ ভাববেন না। আমি আপনাকে কিছু বলতে চাই। স্যার, আমি না ল স্কুলে টপার ছিলাম, আর আপনি আমার ডিগ্রিটাকে ঠিকঠাক ব্যবহার করছেন না। আফটার অল লাইফে কিছু চ্যালেঞ্জ থাকা দরকার। চ্যালেঞ্জ। তুমি কি জানো নিয়তি, তুমি একদম জীবন কি চ্যালেঞ্জ ছাড়া? ইয়েস স্যার। জীবনে তো চ্যালেঞ্জ থাকতেই হবে, রাইট? স্যার, আপনি আমার কথাটা বুঝলেনই না। আমি নিজের কথা বলছি, নিজের। স্যার প্লিজ স্যার, আমাকে কিছু চ্যালেঞ্জিং করতে দিন প্লিজ। আর এটা বলো না তাহলে। নিয়তি, কয়েকদিন ধরে একটা প্রশ্ন আমায় খুব জ্বালাচ্ছে। আমি নিশ্চিত তোমার কাছে তার জবাব রয়েছে। এমন কোন পাখি রয়েছে যার মাথার ওপর পা আছে? স্যার, পাখি? হ্যাঁ, পাখি যার মাথার ওপর পা? মাথার ওপর পা থাকে। স্যার, এরকম তো কোনো না স্যার, হবেই, নিশ্চয়ই হবে। আর আমি আপনাকে জবাব নিশ্চয়ই দেব। স্যার ব্যাস একটু টাইম দিয়ে দিন, আমি ভেবে নিই। সময় নাও, সময় নাও, কোনো তাড়াহুড়ো নেই। কেউ দরজা ধাক্কা দিচ্ছে। ইয়েস। পাখি? ইন্সপেক্টর দাবে? তুমি এখানে এসেছো মানে কোনো বিশেষ ব্যাপার আছে। হ্যাঁ কেডি, তোমার জন্য আজকে একটা মেসেজ নিয়ে এসেছি। নুরউদ্দিন লখরাওয়ালার নাম তো তুমি জানোই। নুরউদ্দিন লখরাওয়ালা, মনে পড়ছে। ঠিক, স্টেট ভার্সেস নুরউদ্দিন লখরাওয়ালা 2009। হাইকোর্ট নুরউদ্দিনকে দিল্লির সানশাইন ওল্ড এজ হোমে বিস্ফোরণ ঘটিয়ে 80 জন নিরীহ মানুষের প্রাণ নেওয়ার অপরাধে ফাঁসির সাজা ঘোষণা হয়। সুপ্রিম কোর্ট আপিল হয়, কিন্তু সুপ্রিম কোর্ট তার রদ করে ফাঁসির সাজা বহাল রাখে। আজ তারিখটা কি বলো তো? পরশু ওর ফাঁসি আছে। আমি ঠিক বলছি নাকি? আমি ঠিক বলছি? রাইট রাইট। হ্যাঁ কেডি, কিন্তু তুমি জানো মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছেটা কি? না, এটা আমি কি করে জানবো? ও মৃত্যুর আগে তোমার সঙ্গে দেখা করতে চায় কেডি। আমার সঙ্গে? রাইট। বেশ ইন্টারেস্টিং। কেন? হয়তো ওর ধারণা আছে তুমি ওকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবে। সুপ্রিম কোর্ট যার ফাঁসির আদেশ বহাল রেখেছিল তাকে তুমি বাঁচিয়ে দেবে। কিন্তু কেডি, আমি যদি তোমার জায়গায় থাকতাম না, তাহলে আমি ওর মতো মানুষের সাথে দেখা করতাম না। তবে ভালোই হয়েছে যে তুমি আমার জায়গায় নেই আর আমার জায়গায় আমি নিজেই রয়েছি। আর তার থেকেও ভালো হতো যদি তুমি তোমার নিজের জায়গায় না থেকে অন্য কোথাও থাকতে। কিন্তু এটা একেবারেই ঠিক নয় যে একজনের শেষ ইচ্ছে পূরণ না করা। নিয়তি, আমরা দিল্লি যাব। নেক্সট ফ্লাইটটা কখন? হ্যাঁ বলো, কি খাবে? চা, কফি, ল, অর্ডার?
কেডি ভাইজান, আপনি মুবিনা ওর স্ত্রী। আমি তো জানতাম আপনি শুধু বড় লোকদের কেস লড়েন, কিন্তু যখন আমরা কাগজে পড়লাম যে আপনি কিভাবে ব্যাংকের সাধারণ কর্মীরও সাহায্য করেছেন, আমরা অনেক সাহস করে আপনাকে ডেকে আনার কথা বলি ভাইজান। আমি বেকসুর ভাইজান, আমার কোনো কথা কেউ শোনেনি ভাইজান। এখন শুধু আপনি আমাকে বাঁচাতে পারেন। আই এম সরি, এখন আর কিছু হওয়ার নেই। তোমার ফাঁসি হতে এখন মাত্র 36 ঘন্টা বাকি। এই দেশের সর্বোচ্চ আদালত তাদের রায় শুনিয়ে দিয়েছে। এত কম সময়। এরকম বলবেন না ভাইজান, আমার নুরা বেকসুর। আমার কেস নেওয়ার পর যদি আপনার মনে হয় আমি মিথ্যে বলছি, তাহলে আপনার মাত্র 36 ঘন্টা নষ্ট হবে। কিন্তু আপনি আমার কেস না নিলে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যায় ভাইজান। আমি আমার সারা জীবনের জন্য আপনার জীবন থেকে মাত্র 36 ঘন্টা চাইছি ভাইজান। বলো, 2 বছর আগে ঠিক কি হয়েছিল? ওকলার সানশাইন ওল্ড এজ হোমকে ভেঙে বিল্ডার শাবলানি একটা বড় টাওয়ার বানাতে চেয়েছিলেন, কিন্তু যখন ওর মালিক দুগ্গল ওটা বেচতে অস্বীকার করে, তখন বিল্ডার শাবলানি আমাকে 5 লাখ টাকার লোভ দেখিয়ে বলে যে এই বৃদ্ধাশ্রমকে বোম দিয়ে উড়িয়ে দাও, যাতে দুগ্গল সেটাকে বেচতে বাধ্য হয়। এই কাজের জন্য উনি আমাকে একটা বিশেষ ফোন বোম দিয়েছিলেন, যার মধ্যে টাইমার সেট ছিল। ওটা সেলফোনের রিংয়ের সঙ্গে অ্যাক্টিভেট করে উড়িয়ে দেওয়া যায়। আমি বোম রাখতেই গেছিলাম, কিন্তু আমার বিবেক আমাকে বারবার আটকে দিচ্ছিল। আসলে এই অন্যায়টা আমি আমার মায়ের অপারেশন করার জন্য করছিলাম, কিন্তু মায়ের জীবন বাঁচানোর জন্য এতগুলো বুড়ো মানুষের জীবন নেওয়া আমাকে আমার বিবেক বাধা দিচ্ছিল। আমি আমার মন বদলে ফেললাম। কিন্তু আমি ওখান থেকে পালিয়ে আসার আগেই আমাকে ওয়াচম্যান দেখে ফেললো। আরে এই তুই কি করছিস? দাঁড়া! আর আমি বোম আর ফোন ওখানেই ফেলে রেখে পালিয়ে গেলাম। আরে দাঁড়া! দাঁড়া! ধর ধর! এই দাঁড়া! এই দাঁড়া! দাঁড়া দাঁড়া! ধর ধর ধর! ধর ধর! ধর ধর ধর! ধর ওকে! ধর! ধরে আমি বোম ধরে রাখিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি বোম রাখিনি, আমাকে ছেড়ে দিন। আমি বোম রাখিনি, আমি বোম রাখিনি, ছাড়বি না, ছাড়বি না, মার মার! বোম রাখিনি, আমাকে ছেড়ে দিন। মার! বোম রাখিস! হ্যাঁ, বোম রাখিস নি! মার! আমি বোম রাখিনি, মার! আমাকে মারবেন না। মেরে ফেল! মার! মেরে ফেল! মার! 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 ওই ফোনটা আমি নয়, অন্য কেউ ডায়াল করে ট্রিগার করেছিল। অন্য আর কেউ ছিল তোমার সঙ্গে ওখানে? রাত 8:30টার সময় আমি একাই গিয়েছিলাম ওখানে, কিন্তু আমি যখন ওই অন্ধকারে বোম লাগাচ্ছিলাম, তখন আমি আমার পেছন থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনছিলাম। কিরকম আওয়াজ? মানে লোহায় লোহায় ঘষা লাগছে, এইরকম আওয়াজ ছিল। একদম এইরকম, একদম এইরকম ভাই। আমি কাউকে দেখিনি, কিন্তু নিশ্চয়ই কেউ ছিল ওখানে। এই কথাটা নিশ্চয়ই তুমি আদালতে বলেছো? হ্যাঁ, কিন্তু আমাদের উকিলবাবু ওখানে কেউ ছিল সেটা প্রমাণ করতে পারেননি। কিন্তু আপনি তো কোনো সাধারণ উকিল না, কেডি আপনি। নিরপরাধের কাছে আপনি ভগবান। আমি ভগবান না, আমি একজন মানুষ। ভগবানেরও 7 দিন লেগেছিল জীবন বানাতে। আমার কাছে জীবন বাঁচানোর জন্য মাত্র 35 ঘন্টা 40 মিনিট আর 22 সেকেন্ড আছে। দেখো নুরা, এদেশের সর্বোচ্চ আদালত তোমার বিরুদ্ধে তাদের রায় জানিয়েছে। এই রায়কে বদলানো তো দূরের কথা, এটাকে শুনানি পর্যন্ত আনাও খুব কঠিন। দেখো নুরা, আমি তোমায় কোনো কথা দিতে পারছি না, কিন্তু আমি পুরো চেষ্টা করব। মন্ত্রীমশাই, কেডি পাঠক বলছি। একটা আবেদন আছে আপনার কাছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলে
ওনাকে রিকোয়েস্ট করুন নুরুদ্দিন লখড়াওয়ালার কেসটা রিওপেন করতে। ইটস আ ডু অর ডাই সিচুয়েশন স্যার। ইফ ইউ ডোন্ট ডু, অ্যান ইনোসেন্ট উইল ডাই। ধমেজা, রমেশ ধমেজা। যতদূর আমার মনে পড়ছে ধমেজা সাবলানি পার্টনার ছিল, আর সাবলানি জেল যাওয়ার পরেই উনি নিজের কনস্ট্রাকশন কোম্পানি তৈরি করেন যার নাম ধমেজা কনস্ট্রাকশন। একদম ঠিক বলেছেন সাহেব। আমি তোমার সঙ্গে নয়, নিজের সঙ্গে কথা বলছি। হ্যাঁ নিয়তি বলো। হ্যালো স্যার, প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল পাওয়া গেছে। প্রেসিডেন্টের সম্মতি পাওয়া গিয়েছে, ভেরি গুড। আর স্যার, আপনার প্রশ্নটার উত্তর হলো বন মুরগি। বন মুরগি? ভুল উত্তর। তুমি দিল্লি এলে বলবো। ছশো মিটারের দূরত্ব। মাননীয় শ্রী জজ সাহেব আদালতে প্রবেশ করছেন। মামলা শুরু করার আগে মিস্টার কেডি, আমি আপনাকে বলে দিচ্ছি, এই কেসের রায় সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। এখন এই রায় আর বদলানো সম্ভব নয়। ভুল হলে আমায় ক্ষমা করে দেবেন ইওর অনার, কিন্তু যদি আমি প্রমাণ করে দিই আমার মক্কেল নুরুদ্দিন লখড়াওয়ালা নির্দোষ, তাহলে এই রায় আপনা আপনি বদলে যাবে। ইয়োর অনার, মনে হচ্ছে অ্যাডভোকেট কেডি পাঠকের সাফল্য ওনার মাথা ঘুরিয়ে দিয়েছে। ওনার মনে হয় উনি এই দেশের আদালতেরও ঊর্ধ্বে। যে রায় সর্বোচ্চ আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার বিবেচনা করে 2 বছরে দিয়েছেন, তা আমার ডিফেন্স লয়ার বাস 4 ঘন্টায় বদলে দিতে চাইছেন। এটা তো কেবলমাত্র সিনেমার হিরোরাই করতে পারে, কিন্তু এটা কোনো সিনেমা নয়, এটা একটা বাস্তব। আর বাস্তব এটাই ইয়োর অনার, যে আসামি নুরুদ্দিন লখড়াওয়ালা 14 জানুয়ারি 2009 রাতে ওকলার সানশাইন ওল্ড এজ হোমকে বোমা দিয়ে উড়িয়ে দিয়ে 80 জন নিরপরাধকে খুন করেছে। এর 4টে প্রমাণ, বা কেডির ভাষায় 4 টেক্কা, আমি আবার পেশ করতে চাইছি। 1, এই কেসের কো অ্যাকিউজড বিল্ডার সাবলানি, যার মৃত্যু 4 মাস আগেই জেলের মধ্যেই হয়েছে হার্ট অ্যাটাকের জন্য। ওনার জবানবন্দি যে উনি নুরুদ্দিনকে 5 লাখ টাকা দিয়েছিলেন সানশাইন ওল্ড এজ হোমকে বোমা মেরে উড়িয়ে দেবার জন্য। 2, নুরুদ্দিন ওরফে নুরার ঘর থেকে বাজেয়াপ্ত করা সেই 5 লাখ টাকার নোটের বান্ডিল, যা সাবলানি নুরাকে দিয়েছিল। 3, নুরা নিজের স্বীকারোক্তি যে হ্যাঁ, বিস্ফোরণ করানোর জন্যই ও সানশাইন ওল্ড এজ হোমে গিয়েছিল। 4, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী সিকিউরিটি গার্ড লেহরি সিং, যে কিনা নুরাকে বম লাগানোর সময় হাতে নাতে ধরেছিল। ডিফেন্স। ইওর অনার, আমি পাবলিক প্রসিকিউটর মহাশয়ার 4 টেক্কারই প্রশংসা করছি, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই যে তাসের প্যাকেটে 4টে টেক্কা ছাড়াও আরো 48টি তাস থাকে, যেগুলি কি গুরুত্বহীন করে দেওয়া যায় না। আমি বলতে চাই যে মাঝে মধ্যেই যেটা দেখা যায় সেটা হয় না, যেটা হয় না সেটাও দেখা যায়। হতেই পারে এই কেসে যা আছে তা নেই, আর যা নেই তা আছে। ইওর অনার,
নিরাপত্তারক্ষী লাহিড়ী সিং আমার মক্কেল নোরাকে হাতে নাতে ধরে ফেলেছিল, কিন্তু রাতের অন্ধকারে হামেশাই রং বুঝতে পারা একটু কঠিন হয়ে যায়। আমি লাহিড়ী সিংকে কাঠগড়ায় ডাকতে অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আমি যা বলবো সত্যি ছাড়া মিথ্যা বলবো না সাহেব। লাহিড়ী সিং বাবু, আদালতকে স্পষ্টভাবে বলুন যে ওই দিন রাতে আপনি কি কি দেখেছিলেন। আগে সাহেব, আমি সেই রাতে সানশাইন বিল্ডিং এর সামনে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছিলাম। আমার মনে হলো কেউ বাগানে ঢুকছে। আমি এগিয়ে গিয়ে দেখি যে আর কাউকে আপনি দেখেছিলেন ওই সময় ওখানে? না, তখন রাত প্রায় 1:30 বাজতে যায়। কে আসবে ওখানে? কোনো আওয়াজ শুনেছিলেন আপনি? টুংটাং শব্দ, লোহার ঘষার একটা আওয়াজ, একটু মনে করুন তো। না, একদম না। তাহলে লাহিড়ী সিং, আপনি যখন নোরাকে তাড়া করলেন, যখনই নোরাকে ধরলেন, তখনই পিছনে বিস্ফোরণ হলো। বিস্ফোরণের শব্দে আপনারা দুজনে নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার পরই নোরার হাত থেকে ঘড়ি পড়ে যায়, পড়ে গিয়ে ভেঙে যায়। এটা কি সত্যি? হ্যাঁ সাহেব, এই কথাটা একদম সত্যি। লাহিড়ী সিং বাবু, এটা কি সেই ঘড়িটা? হ্যাঁ স্যার, এটা সেইটাই। আমি যেটা নিজের হাতে পুলিশকে দিয়েছিলাম, পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। 1:20 ঠিক এই টাইমেই তো ঘড়িটা পড়ে ভেঙে গিয়েছিল সাহেব। লাহিড়ী সিং, আপনি বলতে চাইছেন যে এই ঘড়িতে এখন 1:20 বাজে, আর বোমও 1:20 ফেটেছে, এটা কি সত্যি? হ্যাঁ সাহেব, একেবারে 16 আনা সত্যি। ইওর অনার, 1:20 হ্যাঁ, ডেফিনেটলি। 1:20 প্রসিকিউটর ম্যাডাম। 120। ইয়েস। একদম পাক্কা। আপনাকে জিজ্ঞেস করিনি। আপনার যদি কিছু জিজ্ঞেস করা থাকে তো। আগে না, উনি যা বলেছেন তা আমার কাছে যথেষ্ট। এটাই প্রমাণ করার জন্য যে ওই বোম নুরাই ব্লাস্ট করিয়েছিল। ধন্যবাদ লাহিড়ী সিং বাবু। ইওর অনার, আমার পরের সাক্ষী দিল্লি বোম ডিসপোজাল স্কোয়াডের চিফ ডক্টর মহাপাত্র, যিনি শুধু ভারতবর্ষেই নয়, পুরো এশিয়াতে বোম ডিটেকশন, ডিফিউশন আর ডিসপোজালের এক্সপার্ট। ওনাকে আদালতে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। ডক্টর মহাপাত্র, আপনি ব্লাস্টের পর সানশাইন ওল্ড এজ হোমের ইন্সপেকশন করেছিলেন। হ্যাঁ। তো সেই বোম সম্পর্কে আপনার রিপোর্ট কি ছিল? ওয়েল, ইটস কোয়াইট সিম্পল। ওই বমটা টাইম বেসড বম ছিল, যার সাথে একটা সেলফোন কানেক্টেড ছিল, যেটা বাজলেই বম 1 মিনিটে ফেটে যাবে। টাইম বেসড বোমা, যার মধ্যে একটা সেলফোন ফিট করা ছিল। আপনি বলতে পারবেন যে এরকমই বোমটা ছিল? হ্যাঁ, প্রায় একই রকম মডেল ছিল। ডক্টর মহাপাত্র, আমার এটা বলা কি ঠিক হবে যে আমি যদি আমার সেলফোন থেকে এই বোমের মধ্যে থাকা সেলফোনের নাম্বার লাগাই, তাহলে এই বোম 1 মিনিটে ফেটে যাবে? হ্যাঁ, 1 মিনিটে। কারণ 1 মিনিটই যথেষ্ট এটা লাগিয়ে পালিয়ে যাওয়ার জন্য। এটা বলুন যে কেন মাত্র 1 মিনিটে? কেন? ওয়াই অনলি 60 সেকেন্ডস? কেন 50 মিনিট নয়? কেনই বা 1 মিনিট 10 সেকেন্ড নয়? এটা একটা প্রেসিশন টাইমার, না 1 সেকেন্ড এদিকে না 1 সেকেন্ড ওদিকে। তাহলে কি আপনার বক্তব্য এটাই যে ব্লাস্ট যদি 1:20 হয়ে থাকে, তাহলে কেউ বোমের সঙ্গে যুক্ত সেলফোনের নাম্বারে 1:19 লাগিয়েছিল? হ্যাঁ, একদম ঠিক। ইওর অনার, 1:19। হ্যাঁ। প্রণালী দেবী, 1:19। ইয়েস। থ্যাংক ইউ ডক্টর মহাপাত্র। ইওর অনার, আমি আদালতের কাছে প্রার্থনা করছি যে আপনি প্রণালী দেবী, ডক্টর মহাপাত্র আর লাহিড়ী সিং আমার সঙ্গে ব্লাস্ট সাইডে চলুক। কিন্তু কেন? আপনি আপনার যুক্তিকে এখানে পেশ করতে পারবেন না? পেশ করতে পারবো ইওর অনার, কিন্তু সময় হাতে বড্ড কম। নোরার ফাঁসি হতে কেবল 20 ঘন্টা বাকি। ওকে।
লহরি সিং, এদিকে আসুন। হ্যাঁ সাহেব। লহরি সিং, এটা কি ওই জায়গাটাই যেখানে আপনি নুরাকে দেখেছিলেন? হ্যাঁ, এই জায়গাটাই। আগে এখানে একটা বড় আশ্রম ছিল, কিন্তু এখানে একটা বড় টাওয়ার বসতে চলেছে, বড় টাওয়ার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক। তো কোথায় গিয়ে আপনি নুরাকে ধরলেন? ওই সামনের বাংলোটা দেখতে পাচ্ছেন সাহেব, ওই বাংলোর পাশের গলিটাতেই ধরেছিলাম। জজ সাহেব, আমি এই দূরত্বটা মেপেছিলাম 600 মিটার দূরত্ব। জজদেব, জজ সাহেব, ও জসদেব সিং সোদি। এশিয়ান গেমসে 400 মিটার দৌড়ে ও রেকর্ড রয়েছে। ভারতবর্ষে এই দূরত্ব ওর থেকে দ্রুত কেউ পার করতে পারবে না। লহরি সিং, আপনি আসুন। একটু প্রণালী দেবী ও ডক্টর মহাপাত্রকে ওই জায়গায় নিয়ে যান যেখানে আপনি নুরাকে ধরেছিলেন। আর ডক্টর মহাপাত্র, এই স্টপ ওয়াচ। যখনই আপনি সিটির আওয়াজ শুনবেন, জসদেব এখান থেকে দৌড়বে আর আপনি স্টপ ওয়াচ অন করে দেবেন। জসদেব ওখানে পৌঁছে গেলেই স্টপ ওয়াচ বন্ধ করে দেবেন। চলুন ম্যাডাম, চলুন। জসদেব, আপনি রেডি? একদম। কত সময় লাগলো? 1 মিনিট 19 সেকেন্ড। 1 মিনিট 19 সেকেন্ড। থ্যাংক ইউ জসদেব। পয়েন্ট প্রমাণিত। কোন পয়েন্ট কেডি? জজ সাহেব, এটাই যে নুরা ওখান থেকে পালানোর আগে নিজের সেলফোন ভয় ওখানে ফেলে এসেছিল। এভিডেন্স অনুসারে নুরার ফোন থেকে বোমওয়ালা ফোনে ফোন করা হয়েছিল 1:19 নাগাদ, কেননা ব্লাস্ট হয়েছিল 1:20 নাগাদ। হ্যাঁ, তো এটাই প্রণালী দেবী। যখন জসদেব সিং, যে কিনা ইন্ডিয়ার ফাস্টেস্ট রানার, ওর এই দূরত্বটা অতিক্রম করতে কত সময় ডক্টর মহাপাত্র? 1 মিনিট 19 সেকেন্ড। 1 মিনিট 19 সেকেন্ড লাগলো। তাই লহরি সিং আর নুরার কম সময় এই দূরত্ব অতিক্রম করা সম্ভবই নয়। আপনি কি বলতে চান কেডি? ডক্টর মহাপাত্র, আমি এটাই বলতে চাই যে যেরকমটা আমি বলছিলাম যে নুরা ভয় পেয়ে গিয়ে ওর সেলফোন ওখানেই রেখে এসেছিল, আর যখন ব্লাস্ট হলো ওই সময় লহরি সিং নুরার পেছনে যাচ্ছিল। এর মানে হলো এই, অন্য কোনো ব্যক্তি নুরার ফোন থেকে বোমের সঙ্গে লাগানো থাকা সেলফোনে ফোন করেছিলেন। ইন্টারেস্টিং পয়েন্ট। নো পয়েন্ট স্যার। ওই ফোন কলটা নুরাই করেছিল। সেলফোন কোম্পানির রিপোর্ট অনুযায়ী ফাইনাল কল নুরার সেল থেকেই করা হয়েছিল, আর ওই লোকেশন থেকেই, যেখানে নুরা ছাড়া আর কেউ ছিল না। ইওর অনার, ওখানে কেউ ছিলেন, আর নুরা ওখানে কেউ একজন আছে সেই আন্দাজটাও পেয়েছিলেন। আন্দাজে ভর করে রায় বদলানো যায় না কেডি। আদালত প্রমাণ চায়, আর প্রমাণ হলো এইটা। কি এটা প্রণালী? ইওর অনার, লাস্ট সাইড থেকে অনেক কষ্ট করে এটাকে উদ্ধার করা হয়েছে। এটা নুরার ফোনের পুড়ে যাওয়া অংশ। আমি এটাকে আবার অ্যানালাইজ করিয়েছি, আর রিপোর্টস অনুযায়ীও এর ওপর যে আঙুলের ছাপ আছে সেটা নুরারই। তাহলে বোঝাই যাচ্ছে ওখানে নুরা ছাড়া আর কেউ ছিল না। আর এই ফোন কলটা যার জন্য ব্লাস্ট হয়েছিল সেটা নুরাই করেছিল। ইওর অনার, আমি এইমাত্র প্রমাণ করলাম যে নুরার ওই ফোন থেকে বোম লাগানো সেলফোনে ফোন করাটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। তুমি ঠিক রাস্তাতেই যাচ্ছ কেডি, কিন্তু ফাঁসির আদেশ বদলানোর জন্য তোমাকে আরও তথ্য জোগাড় করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে ফোন করার জন্য ওখানে অন্য কোনো লোক ছিল, যদি সেরকম কেউ থাকে। এইরকম আওয়াজ ছিল। একদম এরকম, একদম এরকম ভাই। আমি কাউকে দেখিনি, কিন্তু নিশ্চয়ই কেউ ছিল ওখানে। স্যার, এই নিন নুরার কেসের বাদবাকি সব ডিটেলস। এই কেসটা তো আরও প্যাঁচালো হয়ে যাচ্ছে, আর ফাঁসি হতে মাত্র 10 ঘন্টা বাকি।
মনে হচ্ছে যেন ফাঁসির দড়িটা আমার গলাতেই চেপে ধরা হচ্ছে। এটা প্রমাণ করা খুব জরুরি যে আরেকজন কে যে এই ব্লাস্টটা করেছিল। এটা তো শুধু ওই করতে পারে, যার ওই বাংলোটা উড়ে গেলে ফায়দা হয়। নয়তো বা নুরাকে ফাঁসানোর একটা চেষ্টা। তার উপর সোজাসুজি ফায়দা তো ধামেজা বিল্ডার্সের রমেশ ধামেজারই হয়েছে। একটা কাজ করো, হ্যাঁ তুমি খোঁজ করো যে ধামেজা ওই দিন রাতে কোথায় ছিল। আমি একটু নুরার স্ত্রীর সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ স্যার, ওই পাখিটা যার মাথার উপর পা আছে সেটা আমি অলমোস্ট জেনে গেছি। বাস জাস্ট স্যার। নিয়তি, পাখির কথা ভুলে যাও, ধামেজাকে মনে রাখো, সময় খুব কম। মুবিনা বিবি, আপনাকে আমায় সাহায্য করতে হবে। সানশাইন ওল্ড এজ হোমের ব্লাস্টের খবর শুধু নুরা আর সাবলানের কাছেই ছিল। তাহলে তৃতীয় ব্যক্তিটা কে হতে পারে যে নুরাকে ধাওয়া করেছিল সানশাইন ওল্ড এজ হোম পর্যন্ত আর ব্লাস্ট করেছিল? আগে নুরা বোমের সম্পর্কে আমাকে ছাড়া অন্য কাউকে কিছু বলেনি। হ্যাঁ, মনে পড়েছে, বলরাম খোসলা। বলরাম খোসলা সানশাইন হোমের ম্যানেজার? হ্যাঁ, উনিই তো বিল্ডার সাভলানিকে ওখানকার মালিক দুগ্গালির সঙ্গে দেখা করিয়েছিল এই সওদার দালাল হয়ে। কাজটা হয়ে গেলে ওর 2% কমিশন পাওয়ার কথা ছিল। কোটি টাকার ডিল, লাখ টাকার কমিশন। আর খোসলার উপর তোমার কেন সন্দেহ? কেননা নুরা যখন টাকা নিতে গিয়েছিল সেই সন্ধ্যায় খোসলাও সাভলানির অফিসে ছিল। হতে পারে খোসলা নুরা সাভলানির কথা সব শুনেছিল, তারপর ও নুরার পিছু নিয়েছিল এটা নিশ্চিত করার জন্য যে নুরা ব্লাস্ট করেছে আর ওর কমিশনটাও পাচ্ছেই। তোমার কথা তো ঠিকই, সূত্র পাওয়া যেতে পারে খোসলার কাছ থেকে। এক্সকিউজ মি। হ্যাঁ নিয়তি, বলো। হোয়াট? কি ধামেজা কি? থ্যাংক ইউ নিয়তি। ইয়া আল্লাহ, আমার নুরার সঙ্গে থেকো। কেডি, হ্যাঁ সিনা সাহেব বলুন। কি কাল রাত 3টের সময় কোর্টে শুনানি আছে? কেডি, এই কেডির কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাত 3টের সময় কোর্টে শুনানি হয়? এটা কোর্টের সময় নয়। আচ্ছা ঠিক আছে, আপনি কেডির উইটনেসের লিস্ট আমাকে পাঠিয়ে দিন, আমি আমার প্রসিকিউশন তৈরি করছি। নিয়তি সেই রাতে যে নোরার পিছু নিয়েছিল আর যে বোম ফাটিয়েছিল, এই তিনজনের মধ্যেই কেউ। যদি আমার কাছে আরেকটু সময় থাকতো তাহলে আমি ওর বিরুদ্ধে যাবতীয় প্রমাণ একত্রিত করে ফেলতে পারতাম। এর মানে যদি আমরা এটা প্রমাণ করতে না পারি তাহলে নুরা? ইউর অনার, ভোর রাত 3টের সময় স্পেশাল পারমিশন নিয়ে আপনাদের সবাইকে এখানে ডেকে আনার জন্য ক্ষমা চাইছি আমি। আমার আর কোনো রাস্তা ছিল না। নোরার ফাঁসির সময় সকাল 5টা, আমার কাছে মাত্র 2 ঘন্টা সময় আছে ইউর অনার। ইউর অনার, আমার কাছে 3 জন সাক্ষী রয়েছেন যাদের মধ্যে একজন আজ নোরার গলার ফাঁসির দড়িটি খুলে দিতে পারে। সবার প্রথমে আমি ডেকে নিতে চাই সাভলানি বিল্ডার্সকে, যে কিনা নোরাকে এই কন্ট্রাক্ট দিয়েছিল, তার পার্টনার মিস্টার রমেশ ধামেজাকে। অনুমতি দিলাম। আসুন মিস্টার ধামেজা, প্লিজ হারি আপ, সময় খুব কম। মিস্টার ধামেজা, মিস্টার সাভলানি আর আপনি পার্টনার ছিলেন। হ্যাঁ, গত 20 বছর ধরে আমরা একে অপরকে চিনি, কিন্তু প্রায় 2 বছর ধরে আমাদের মধ্যে অশান্তি চলছিল। তো আমি আমার বিজনেস যেটা ছিল সেটা নাইরোবিতে শিফট করে দিয়েছিলাম। তো এই যে সাভলানি বিল্ডার্স আর সানশাইন ওল্ড এজ হোমের মধ্যে যে চুক্তি হয়েছিল সে ব্যাপারে আপনার কাছে কোনো খবর ছিল না? মোটেই না। আমি যদি জানতাম যে আমার পার্টনার বৃদ্ধাশ্রমকে উড়িয়ে দেওয়া চক্রান্ত করছে, তাহলে সেই মুহূর্তে আমি ওকে পুলিশে ধরিয়ে দিতাম। দেখুন, অন্যায় করে পয়সা কামানো তো আমার কাছে পাপ। আশ্চর্য, কারোর পাপ কারোর ক্ষেত্রে পুণ্য হয়ে যায়। এখন ওই প্লটেই
আপনার নিজের কোম্পানি ধামেজা কনস্ট্রাকশনসের বিল্ডিং ধামেজা টাওয়ার তৈরি হচ্ছে, ইজ দ্যাট রাইট? এরকমই হয় কেডি সাহেব, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এখন এই ডিলের যে দালাল খোসলা সাহেব, সালমানি ওকে 2% দিয়েছিল, কিন্তু আমায় ওকে 5% দিতে হয়েছে। আমার তো মনে হয় এই ব্লাস্ট থেকে ওর দ্বিগুণ লাভ হয়েছে আরো। ব্লাস্টের রাতে আপনি কোথায় ছিলেন? আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি নাইরোবিতে ছিলাম, আর ব্লাস্টের একদিন পরে শুনানির জন্য আমি এখানে ফিরে আসি, যার জন্য আমাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছিল। মিস্টার ধামেজা, আরও একবার জিজ্ঞেস করছি, মনে করে বলুন, আপনি বিস্ফোরণের রাতে 14ই জানুয়ারিতে আপনি কোথায় ছিলেন? আমি বললাম না আমি নাইরোবিতে ছিলাম। আপনি নাইরোবিতে ছিলেন না দিল্লিতে ছিলেন? আমি আপনাকে বলেছি আমি নাইরোবিতে ছিলাম, তাহলে তো আমি দিল্লিতে যাব কেন? আচ্ছা মিস্টার ধামেজা, যদি আপনি নাইরোবিতেই থাকেন তো 13ই জানুয়ারিতে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট নাম্বার 406 সিট নাম্বার D24 এই সিটে বসে কে এসেছিল? ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন পাস কে করেছিল, যেই ইমিগ্রেশন কার্ডে আপনার সই রয়েছে? রোটনি কার হায়ার সার্ভিস থেকে মার্সিডিজ হায়ার করে হোটেল ডিলাইটের রুম নাম্বার 740-এ কে ছিল সেদিন, যে ক্যাশে পেমেন্ট করেছিল, আর ক্যাশের এই রিসিপ্ট রয়েছে যার ওপর আপনার সই রয়েছে? এবার বলুন, আপনি নাইরোবিতে ছিলেন নাকি দিল্লিতে? আমার কিছু মনে পড়ছে না। আপনার মনে আছে? আপনি বলুন ওই রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি বলছি উনি দিল্লিতে কি করছিলেন। ইয়োর অনার, উনি দিল্লিতেই ছিলেন। আপনি এই ফটোগ্রাফসগুলো দেখুন। এটা কি প্রণালী? ইয়োর অনার, 14ই জানুয়ারির রাত হোটেল ডিলাইটের রেস্তোরাঁতে একটা স্পেশাল গজল নাইটের ফটোগ্রাফস এগুলো, যেখানে মিস্টার ধামেজা রয়েছেন আর তার সঙ্গে রয়েছেন, প্লিজ মিস্টার ধামেজা, আর ওনার সাথে রয়েছেন ওনার গার্লফ্রেন্ড মিস নাতাশা। কিন্তু উনি এই কথা লুকোলেন কেন? কেননা দিল্লিতেই ওনার স্ত্রী আছেন আর 3টে বাচ্চাও আছে, যারা মিস নাতাশার ব্যাপারে কিছুই জানে না এখনো পর্যন্ত। ও, তা এই ভয়ে আপনি মিথ্যে বলেছিলেন? হ্যাঁ, আমি এই ব্লাস্ট করাইনি, কিন্তু আমার স্ত্রী আমাকে ছাড়বে না। ও আমার থেকে অর্ধেক সম্পত্তি নিয়ে নেবে, ও আমাকে ছাড়বে না। এইসব এই খোসলার জন্য হয়েছে। ওই আমাকে ঝামেলায় জড়িয়েছে জজ সাহেব। আমার তো প্রথম থেকে ওর উপর সন্দেহ ছিল যে সেই রাতে এই লোকটাই ও সবার জন্য দায়ী। জজ সাহেব, ও ব্লাস্টের সময় ছিল, ডবল পয়সা খেয়েছে। অর্ডার, অর্ডার। মনে রাখবেন যে এটা একটা আদালত। মিস্টার কেডি, আপনি কি ওনাকে আর কিছু জিজ্ঞেস করবেন? না ইওর অনার, কিন্তু মিস্টার ধামেজা মিস্টার খোসলার ওপর আঙুল তুলেছে। আমার পরের সাক্ষী সানশাইন ওল্ড এজ হোমের ম্যানেজার মিস্টার বলরাম খোসলা। অনুমতি দিলাম। আসুন মিস্টার খোসলা। এরকম আওয়াজ ছিল। একদম এরকম ভাই। আমি কাউকে দেখিনি, কিন্তু নিশ্চয়ই কেউ ছিল ওখানে। মিস্টার খোসলা, সাওলানি বিল্ডার্স আর সানশাইন ওল্ড এজ হোমের মধ্যে ডিল আপনার করার কথা ছিল। হ্যাঁ, তো আপনার এই কাজের জন্য 2% কমিশন পাওয়ার কথা ছিল। হ্যাঁ, তো ব্লাস্টের পর আপনি এই ডিলটাই সাওলানির সঙ্গে না করে ধামেজা কনস্ট্রাকশনের সঙ্গে করেছিলেন, যার জন্য আপনাকে 5% কমিশন দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো তার মানে এই ব্লাস্টের জন্য আপনার লাভ দ্বিগুণেরও বেশি হয়ে যায় এক্ষেত্রে। হ্যাঁ, তো আচ্ছা, তাহলে এটা কি ঠিক যে সানশাইন ওল্ড এজ হোমের ম্যানেজার হিসেবে আপনার কাজ রাত 8টা পর্যন্তই হতো? হ্যাঁ, তো তাহলে আপনি 14ই জানুয়ারি রাত 1টার সময় ওখানে কেন গিয়েছিলেন? হ্যাঁ, তো হ্যাঁ তো না মিস্টার খোসলা,
আমার এই প্রশ্নের উত্তর, আমি ওই দিন রাত 1টার সময় এই কারণে গিয়েছিলাম। এইভাবে শুরু হবে। বলুন আপনি ওই দিন রাত 1টার সময় কেন গিয়েছিলেন? হ্যাঁ, তো আমি আমার ডিউটি শেষ হওয়ার পরে আমি ফিল্ম দেখতে গেলাম 9টা থেকে 12টার। আর যখন ফিল্ম শেষ হলো তো আমার মনে পড়লো যে আমার ব্যাগ ওই সানশাইন হোমে থেকে গেছে, আর আমি নিতে গেছিলাম। 14 জানুয়ারি রাত 1:20 আপনি কোথায় ছিলেন? 1:20 আপনি কোথায় ছিলেন? বেজে 20 মিনিট। 1:20 নাগাদ। 1:20 মিস্টার খোসলা, 1:20 নাগাদ আপনি কোথায় ছিলেন? সেটাই তো আমি মনে করার চেষ্টা করছি, মনেই পড়ছে না স্যার। সানশাইন ওল্ড এজ হোমের 2 কিলোমিটার দূরে গ্লোবাল ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএমে ছিলেন। ইয়োর অনার, আমি কোর্টে কিছু দেখাতে চাই। অনুমতি দিলাম। এটা সেই এটিএম এর সিকিউরিটি ক্যামেরার ফুটেজ, যেখানে ডেট আর টাইম স্পষ্ট দেখা যাচ্ছে। মিস্টার খোসলা এই এটিএম থেকে টাকা উইথড্র করতে গিয়েছিলেন। সানশাইন ওল্ড এজ হোম আর নুরার থেকে অনেক দূরে। মনে পড়ে গেছে, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তাহলে কেডি, তোমার দ্বিতীয় সন্দেহ ভিত্তিহীন বেরোলো। বাকি রইল শুধু একজন সাক্ষী, শেষ একজন। আর যদি এও বেকসুর হয় তবে কেশাস। ইয়োর অনার, এবার আমার শেষ সাক্ষী গুড্ডু ত্যাগী, যার উপর ডাকাতি আর এক্সটর্শনের 11টা কেস চলছে। স্যার, এগুলো কিছু প্রমাণ হয়নি এখনো অবধি। আমি বেলে ছাড়া পেয়েছি। ঘাবড়াবেন না, এখানে ওই সমস্ত কেস নয়, নুরার কেসটা নিয়ে কথা হবে। গুড্ডু, এটা কি ঠিক যে সাভলানি নুরাকে কাজটা দেওয়ার আগে কাজটা আপনাকে অফার করেছিল? হ্যাঁ, করে তো ছিলেন, কিন্তু আমি না করে দিয়েছি। কেন? স্যার, পুরো মানুষগুলোকে মেরে পয়সা কামাবো? ছি ছি, লজ্জা আমার। এতটা খারাপ নই আমি। আর আমি এমনিতে একটু ভদ্রলোক। হ্যাঁ গুড্ডু, আমরা সবাই জানি যে আপনি কতটা ভদ্রলোক। একটা কথা বলুন, আপনি এই কাজটার জন্য না করেছিলেন, আর নুরা হ্যাঁ বলেছিল, এই কথাটা আপনি জানতেন? না স্যার, জানতাম না তো। আপনি নুরাকে চেনেন? তাড়াতাড়ি বলুন, আপনি নুরাকে চেনেন কি চেনেন না? হ্যাঁ স্যার, স্যার জানতাম, কিন্তু কোনোদিন দেখা হয়নি। আর ওর স্ত্রী মুবিনাকে? না, মোটেই না। যখন আপনি ওই দুজনকে চেনেনই না, তাহলে সেই রাতে ওদের গুলফাম বস্তিতে আপনি কেন গিয়েছিলেন সেদিন? কি প্রমাণ আছে তোমার কাছে যে ওই রাতে ও গুলফাম বস্তিতে গিয়েছিল? ইয়োর অনার, গতকাল আমি গুলফাম বস্তির অনেকের সঙ্গে কথা বলেছি, আর সবাই একই কথা বলছেন, কে ওই রাতে গুড্ডু ওখানে গিয়েছিলেন আর আধ ঘন্টা ধরে নেশার ঘরে গালিগালাজ করছিলেন, ভাঙচুর করছিলেন। এই কথাটা কি সত্যি না মিথ্যা? না, এগুলো এগুলো সব এটা মিথ্যা তো আমি সবাইকে ডাকছি এখন। না 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 না, সত্যি, এটা সত্যি। আমি আমি গেছিলাম নুরার বাড়ি। গিয়েছিলেন আপনি ওখানে, এবারে বলুন যে কেন গিয়েছিলেন? ও স্যার, কি হয়েছিল যে আমার ছেড়ে দেওয়া কাজ আমার শত্রুরা নিয়ে নিয়েছিল, তাই আমি ঝগড়া করতে গেছিলাম। আলবাত আমি ওর সাথে ঝগড়া করব। আশ্চর্যের, যেই নুরাকে আপনি চিনতেনই না, হঠাৎই সে আপনার শত্রু হয়ে গেল। এটা বলুন গুড্ডু, যে আধ ঘন্টা ধরে আপনি সেখানে চিৎকার করছিলেন কেন? ও স্যার, তখন দরজায় তালা লাগানো ছিল। আমি 2-4টে লাথি মারলাম, গালাগালি দিলাম, তারপর আমি ক্লান্ত হয়ে ওখান থেকে চলে গেলাম। কিন্তু সোজা ওখান থেকে আমি আমার ঘরে চলে গেছিলাম। মায়ের দিবি বলছি, আমি সানশাইন ওল্ড এজ হোমে যাইনি। এক মিনিট। কি বলেন আপনি? নুরার ঘরে তালা লাগানো ছিল? হ্যাঁ স্যার। আপনি শিওর? হ্যাঁ, একদম ঠিক। ইয়োর অনার, এই কথার সত্যতা একমাত্র একজনই যাচাই করতে পারে, সে হলো নুরার স্ত্রী মুবিনা। আমি মুবিনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মুবিনা,
সেই রাতে নুরা সানশাইন ওল্ড এজ হোমে বোম লাগাতে গিয়েছিল, কিন্তু আপনি তো ঘরেতে ছিলেন। তাহলে ঘরে তালা কেন লাগানো ছিল? আগে আমি ঘরের ভিতর শুয়েছিলাম আর নুরা আমার নিরাপত্তার জন্য ঘরের দরজায় তালা লাগিয়ে গিয়েছিল আর চাবিও সঙ্গে করে নিয়ে গিয়েছিল। আধ ঘন্টা ধরে গুড্ডু বাইরে দাঁড়িয়ে থেকে গালিগালাজ করতে থাকলো, দরজায় লাথি মারতে থাকলো, আপনার ঘুম ভাঙলো না? না ভাইজান, আমি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম না। ঠিক আছে মুবিনা, আমি এটা মেনে নিচ্ছি যে আপনার ঘুম ভাঙেনি, কিন্তু পরের দিন বস্তির লোকেরা তো আপনাকে নিশ্চয়ই জানিয়েছিল যে একজন জঘন্য গুন্ডা আপনার বাড়ির সামনে এসে আপনার স্বামীর নামে গালাগালি করছিল, বলেছিল তো? তাহলে এই কথাটা আপনি আমাকে কেন বললেন না? আপনাকে বলা আমার দরকার মনে হয়নি। প্রয়োজন মনে করেননি? প্রয়োজন মনে করেননি? আগামী 20 মিনিট পর আপনার স্বামী ফাঁসি হতে চলেছে, আর এত গুরুত্বপূর্ণ কথা আমাকে বলার আপনি প্রয়োজন মনে করলেন না। প্রয়োজন মনে করেননি নাকি গুড্ডুকে বাঁচানোর চেষ্টা করছেন আপনি? গুড্ডুকে চেনেন আপনি? না। গুড্ডুকে আপনি চেনেন একদম না। যদি গুড্ডুকে আপনি নাই চিনে থাকেন তাহলে গুড্ডুর জামা ওর মাফলার আপনার ঘরে ঝুলছিল কেন? আপনার তাকের তলায় ওর জুতো কিভাবে পড়েছিল আমায় বলুন। কে বলেছে আপনাকে? আমি আমার নিজের চোখে দেখেছি যখন আমি আপনার বাড়িতে গিয়েছিলাম তখন। থ্যাংক ইউ নিয়তি। বলো, কি সম্পর্ক আছে তোমার আর গুড্ডুর মধ্যে যার জন্য তুমি তোমার স্বামীকে ফাঁসিতে চড়তে দেখতে পারো? তোমার আর গুড্ডুর মধ্যে কি আছে যার জন্য তুমি গুড্ডুকে বাঁচানোর চেষ্টা করছো? আমি গুড্ডুকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি গুড্ডুকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি আপনাকে মিথ্যে বলেছি ভাইজান, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। ইওর অনার, গতকাল আমি আমার অ্যাসিস্ট্যান্টকে একটা ধাঁধা জিজ্ঞেস করেছিলাম যে এমন কোন পাখি রয়েছে যার মাথায় পা থাকে। এই সহজ ধাঁধাটার জবাবটা খুবই সহজ। ইওর অনার, প্রত্যেক পাখির মাথা, পাখনা আর পা থাকে। বেশিরভাগ সময় ইওর অনার আমরা একটা সহজ প্রশ্নকে এত গভীরভাবে দেখি, এত মন দিয়ে দেখি, ওই প্রশ্নটাই আমাদের জটিল লাগে, কঠিন লাগে আমাদের। কোনো জিনিস সামনেই পড়ে রয়েছে, ওই জিনিসটাকে খুব কাছ থেকে যদি আমরা দেখি তাহলে ওটাকে ঘোলাটে লাগে। ইওর অনার, নুরার কেসে আমার সঙ্গে ঠিক এমনই কিছু হয়েছে। আমি এই কেসটা এতটা গুরুত্ব সহকারে দেখছিলাম যে নাটের গুরু সে আমার চোখের সামনেই ছিল, আমার নজরে আসেনি। নুরার নিজের স্ত্রী মুবিনা। ইওর অনার, সাভলানি আর নুরার মধ্যে চুক্তির এই খবর শুধুমাত্র একজনের কাছেই ছিল, মুবিনার কাছে। মুবিনার মনে হলো যে এই কাজ করতে করতে নুরা ধরা পড়বে আর তার প্রেমিকের জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য ওই রাতে যখন মুবিনার মনে হতে থাকলো যে হয়তো নুরার মন দুর্বল হয়ে যেতে পারে, তখন উনি ওনার ঘরের বাইরে তালা লাগিয়ে দিলেন। নুরাকে ধাওয়া করতে করতে সানশাইন ওল্ড এজ হোম পৌঁছে গেলেন। ঠিক যেখানে নুরা এনার চুরির টুংটাং আওয়াজ শুনতে পেলেন, আর তারপর যখন লরি সিং নুরাকে ধাওয়া করলেন। আরে তুই কি করছিস? দাঁড়া! আরে
উনি ওই সেল ফোনের নাম্বার ডায়াল করলেন আর বিস্ফোরণ ঘটালেন, ইয়োর অনার। আর ইয়োর অনার, এই পুরো চক্রান্ত মুবিনার তৈরি, নিজের পার্টনার গুড্ডুর সঙ্গে হাত মিলিয়ে। না, গুড্ডু কিচ্ছু করেনি, ওই সম্পর্কে কিচ্ছু জানতো না। এসব আমি করেছি নুরাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। মুবিনা, আমি জানি যে এর মধ্যে গুড্ডুর কোনো হাত নেই। আমি তো এই জন্য বললাম যাতে আপনি নিজের মুখে নিজের দোষ স্বীকার করেন। নুরা নির্দোষ। বম আমি ব্লাস্ট করিয়েছিলাম, আমি ব্লাস্ট করিয়েছিলাম। হ্যালো, ঠিক আছে সাহেব, ঠিক আছে। ফাঁসি থামিয়ে দেওয়া হোক। নুরউদ্দিন নিরপরাধ।